আগের দিন কি হয়েছিল যেন, ওই অ্যাম্পিয়ারের বৈদ্যুতিক সূত্র এসব হয়েছিল, তাই তো? বেশ, কি বলছি শোন, এবার একটা কথা বলছি শোন। আমরা এটা পড়েছি যে একটা যদি বৃত্তাকার পরিবাহী তার হয়, তার মধ্য দিয়ে যদি প্রবাহ যায় কিছু, ঠিক না, তার মধ্যে যদি কোনো প্রবাহ যায়, তাহলে সেটা কি করবে, চৌম্বক বলরেখা সৃষ্টি করবে, বা এটা হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। ঠিক আছে? তো এখানে চৌম্বক ক্ষেত্র কিরকম হবে, যেহেতু ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, তো এখান থেকে চৌম্বক বলরেখাগুলো কি হবে, বেরিয়ে আসবে, মানে বিটা হচ্ছে কি হবে এইদিকে। আচ্ছা, যদি আমি এই তারটাকে এরকম করে করি, এরকম করে এটা, তাহলে এখানে কি হবে, চুম্বক বলরেখাগুলো এরকম করে যাবে, মানে এখান থেকে চুম্বক বলরেখাটা এরকম যাবে, ঠিক না, এরকম যাবে, এরকম যাবে না, চুম্বক বলরেখাগুলো এরকম যাবে, ঠিক না? এটা তো করেছি, মানে এই সাইড থেকে কি হবে, ঢুকবে, এরকম করে ঢুকছে, ঠিক না? এখানে ক্লোজ হতে পারে, এখানে কি হতে পারে, ক্লোজ হতে পারে, এটা হচ্ছে কি ক্লোজ হতে পারে, মানে এখান থেকে বেরিয়ে এটা দিয়ে আসতে পারে। আরে, আরে এখান থেকে যদি আমি, এখান থেকে যদি আমি দেখি, এখান থেকে যদি আমি দেখি, এটা হচ্ছে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখছে না, তো বলরেখাগুলো বাইরে বেরোচ্ছে, ঠিক না? এখন আমরা যদি একটা দণ্ড চুম্বককে দেখি, এখন যদি আমরা একটা দণ্ড চুম্বককে দেখি, এই দণ্ড চুম্বক যদি দেখি যে একটা যদি দণ্ড চুম্বককে দেখি যার হচ্ছে কি এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, তাহলে কি হবে, এখানে উত্তর মেরু থেকে বলরেখাগুলো বেরিয়ে দক্ষিণ মেরুতে গিয়ে ঢুকবে, এরকম করে হচ্ছে, তাই না? বলরেখাগুলো এখান থেকে এরকম করে হচ্ছে, ঠিক কি না? বলরেখাগুলো এরকম করে হচ্ছে না? তো কথা হচ্ছে যে একটা বৃত্তাকার পরিবাহী তারের লুপ যদি আমি দেখি, একটা বৃত্তাকার পরিবাহী তারের আমি যদি লুপ দেখি, আর একটা দণ্ড চুম্বককে দেখি, সেম রকম কাজ করছে না? সেম কাজ করছে, মানে একটা পরিবাহী, একটা বৃত্তাকার পরিবাহী তারের লুপ একটা দণ্ড চুম্বকের মতো কাজ করতে পারে, ঠিক না? তাহলে আমি কি লিখতে পারি এখানে, যে একটা বৃত্তাকার পরিবাহী তারের লুপ একটি দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে। বৃত্তাকার পরিবাহী তারের লুপ একটি একটি দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে। এটা আমরা দেখতে পেলাম যে এর যে বলরেখার বৈশিষ্ট্য প্রকৃতি হচ্ছে দণ্ড চুম্বকের, দণ্ড চুম্বকের হচ্ছে মতোই হচ্ছে, ঠিক না? তাহলে বল, আমরা যে সলিনয়েড করেছিলাম, আমরা যে সলিনয়েড করেছিলাম, সেই সলিনয়েডটা অ্যাকচুয়ালি কি ছিল, সলিনয়েডটা অ্যাকচুয়ালি ছিল কি, ছবি টুকছিস? ঠিক আছে, টুক, দেখতে, হ্যাঁ করতে পারিস, টুকে নে। একটা সলিনয়েড, সলিনয়েডে কি ছিল বলতো, অনেকগুলো বৃত্তাকার লুপ ছিল, তাই না? এটা হচ্ছে কি একটা এরকম অনেকগুলো বৃত্তাকার তারের লুপ ছিল। তো একটা একটা বৃত্তাকার, মানে অনেকগুলো বৃত্তাকার লুপ ছিল, একটা বৃত্তাকার লুপ একটা দণ্ড চুম্বকের মতো আচরণ করছে, আবার একটা লুপও একই রকম আচরণ করছে। তো সবার কিন্তু অভিমুখ, মানে চুম্বক বলরেখার যে অভিমুখ একই দিকে হচ্ছে, মানে যদি আমি এদিক থেকে দেখি, এদিক থেকে যদি আমি দেখি যে এই লুপে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে, তাহলে বলরেখা কি হবে, এখান থেকে বেরোবে, বলরেখা কি হবে, এখান থেকে বেরোবে, বলরেখা এখান থেকে বেরোবে, মানে আমি যদি এখান থেকে দেখি যে ঘড়ির কাঁটার বিপরীতে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে বলরেখা কি হবে, এখান থেকে বেরোবে, এখান থেকে বেরোবে, আর কি হবে, এদিক থেকে এরকম করে আসবে, ঠিক না? আর এখান থেকে কি হবে, ঢুকছে, এই সাইড থেকে ঢুকছে। তো এটাও কি হবে, একটা দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করছে, সলিনয়েডও একটা দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করছে। তো যদি দেখি যে কোনো একটা বৃত্তাকার লুপ, মানে কোনো একটা চুম্বকের এক সাইড থেকে চুম্বক বলরেখা বেরোচ্ছে, তো অবশ্যই সেটা কি হবে, উত্তর মেরু, আর এটা হবে কি দক্ষিণ মেরু, ঠিক? কিন্তু টরয়েডের বেলা কি হয়েছিল, টরয়েডের বেলা, টরয়েডটা কিরকম দেখতে হয়েছিল, টরয়েডটা ছিল কি গোল, টরয়েডের কোনো প্রান্ত নেই, তাই না, প্রান্তবিহীন সলিনয়েড।
একটা টরয়েড যদি দেখি, একটা টরয়েড যদি দেখি যে সেখানে কি হচ্ছে, এরকম করে এটা, আর এটা হচ্ছে কি এরকম করে, ঠিক আছে, এরকম করে হচ্ছে টরয়েড। তো কি হয়, যদি এখানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হয়, এইখানে, তাহলে কি হবে, বলরেখা এখান থেকে বেরোবে, এখান থেকে কি হবে, বলরেখা বেরোবে, যদি এদিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তড়িৎ প্রবাহ। যদি আমি দেখি কি এইখানে তড়িৎ প্রবাহটা ঘড়ির কাঁটার বিপরীত, তাহলে এখান থেকে কি হচ্ছে, বেরোচ্ছে, আবার এখানেই এসে ঢুকে যাচ্ছে, ঠিক না, তাহলে বলরেখাগুলো এরকম করে ঘুরছে, ঠিক না, বলরেখাগুলো এরকম করে কি করছে, ঘুরছে, ঠিক না, বলরেখা এরকম করে ঘুরছে, মানে বলরেখা কি হচ্ছে, পুরো বৃত্তাকার হয়ে যাচ্ছে। তো এখানে 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 কোনো মেরু হচ্ছে কি, হচ্ছে না, মানে আমি উত্তর মেরু আর দক্ষিণ মেরু খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। তো মেরুবিহীন এই মানে সলিনয়েডও একটা চুম্বকের মতো আচরণ করছে, কিন্তু এর কোনো মেরু নেই, উত্তর মেরু দক্ষিণ মেরু নেই, যেখানেই শুরু সেখানেই শেষ, আমি কোথায় নেব, ঠিক না, কিন্তু দণ্ড চুম্বকের ক্ষেত্রে হচ্ছে। তো এই জন্য আমি বলেছিলাম যে একটা হচ্ছে পরিবাহী তার, সে কিন্তু বলরেখা তৈরি করে, বলরেখা কিন্তু তৈরি করে, অবশ্যই বলরেখা তৈরি করে, বৃত্তাকার পরিবাহী তার এরকম, একটা হচ্ছে সরল রৈখিক পরিবাহী তার, এরকম হচ্ছে কি করে, বলরেখা তৈরি করে, এখানে আরো বলরেখা আছে, ঠিক না, পরে আরো বলরেখা আছে, আছে না, কিন্তু আমি এখানে উত্তর মেরু দক্ষিণ মেরু খুঁজে পাবো, খুঁজে পাবো না। এই জন্য বলা হয়েছিল যে একটা আহ মানে হচ্ছে পরিবাহী তার, সোজা যে পরিবাহী তার, তার কিন্তু উত্তর মেরু দক্ষিণ মেরু কিছু নেই, কিন্তু এখানে বলরেখা হচ্ছে, চৌম্বক ক্ষেত্র হচ্ছে। তো এই জন্য এখানে কি আকর্ষণ, আকর্ষণ বলে কিছু হচ্ছে না, যে একটা কোনো আমি চুম্বককে নিয়ে এলাম, তারের গায়ে জড়ে গেল, এরকম হবে না। তো এখানে তাহলে একটা জিনিস হলো কি, যে একটা বৃত্তাকার পরিবাহী তার দণ্ড চুম্বকের মতো আচরণ করতে পারে। হ্যাঁ, সলিনয়েড দণ্ড চুম্বকের মতো আচরণ করছে, কিন্তু টরয়েড, টরয়েড একটা চুম্বকের মতো আচরণ করছে ঠিকই, কিন্তু এখানে আমি কি করতে পারবো না, এখানে আমি হচ্ছে যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু পার্টিকুলারলি খুঁজে পাচ্ছি না, চুম্বকের মতো আচরণ করছে, তো এখানে তো এখানে আকর্ষণ করবে, এখানে কি কোনটাকে আকর্ষণ করবে বলতো, এখানে আকর্ষণ করবে যদি আমি কোনো লোহার চূর্ণ নিই, যদি আমি কোনো লোহার চূর্ণ নিই, তাহলে সে কি করবে, এই লোহার চূর্ণগুলো এখানে এখানে আটকে যাবে, বলয়ে গোল হয়ে আটকে যাবে। কিন্তু দণ্ড চুম্বকের বেলা কি হয়, দণ্ড চুম্বকের বেলা কি হয়, সাইডে সাইডে হয়, এখানে উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, তো এখানে হচ্ছে আকর্ষণ হয়ে যাবে, এখানে একটা আকর্ষণ হয়ে যাবে, ঠিক না, লোহার চূর্ণগুলো। কিন্তু আমরা যে দেখাই যে সমমেরু বিকর্ষণ করে, বিপরীত মেরু আকর্ষণ করে, এখানে যদি হ্যাঁ, এখানে যদি আমি কোনো চুম্বককে নিয়ে আসি, এখানে যদি কোনো চুম্বক, উত্তর মেরু দক্ষিণ মেরু তো কিছু নেই, এখানে বিকর্ষণেরও কোনো ব্যাপার নেই, কোনো উদাসীন অঞ্চল নেই, কোথায়, তারের গ্যাপ, এটা এটা তো টরয়েডের বাইরে, টরয়েড মানে এই অক্ষের প্রত্যেকটা জায়গাতে চুম্বক ক্ষেত্র আছে, এখানে নেই, এখানেও নেই, এগুলোকে উদাসীন অঞ্চল আমি বলবো কেন, এগুলো বাইরে, বাইরে একটা চুম্বক এর অন্য কোথাও ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র শূন্য হতেই পারে, কিন্তু এই চুম্বকের কোথাও যদি জিরো হয়, তাহলে সেটা তার উদাসীন অঞ্চল, কিন্তু টরয়েডের প্রত্যেকটা জায়গাতে একটা চুম্বক ক্ষেত্র আছে, ঠিক না। এবারে আমরা যেমন যেমন কি করেছিলাম, যে বল একটা আসবো কি মনোপোল, আর একটা হচ্ছে ডাইপোল, ঠিক আছে, মনোপোল আর একটা হচ্ছে ডাইপোল, মনোপোল আর একটা হচ্ছে কি না ডাইপোল, মনোপোল ডাইপোল। দেখ, আমরা তো ডাইপোল পড়েছিলাম প্রথমে। আচ্ছা, চার্জের ক্ষেত্রে মনোপোল মানে কি, মনোপোল মানে আমি যদি শুধু ধনাত্মক আধান নিই, তাহলে কি হবে, তার মানে তড়িৎ বলরেখাগুলো কেমন ভাবে যায়, এরকম ভাবে, তাই না, দূরের দিকে তড়িৎ বলরেখাগুলো এরকম করে যায় না, এরকম করে যায়, পজিটিভ। আচ্ছা, এটা যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে কি হবে, আসবে এখানে, ঠিক না, আসবে এখানে, আকর্ষণ, মানে হচ্ছে বলরেখাগুলো এখানে আসবে। এটা যদি একা থাকে, এর বলরেখা এরকম হচ্ছে, এটা যদি একা থাকে, এর বলরেখা এরকম হচ্ছে, মানে এর জন্য একটা প্লাস কিউ এর জন্য দূরত্বে চৌম্বক মানে তড়িৎ ক্ষেত্র কত হয়, কে কিউ বাই আর স্কয়ার, একটা
শুধু একটা কিউ আধান মানে হচ্ছে বিন্দু আধান, তার জন্য তড়িৎ ক্ষেত্র কি হয়, কে কিউ বাই আর স্কোয়ার। এটার ক্ষেত্র কে কিউ আর স্কোয়ার। কিন্তু এদেরকে যদি আমি কাছাকাছি নিয়ে আসি, মাইনাস কিউ, কিছুটা দূরত্বে প্লাস কিউ, তখন কিন্তু এদের জন্য যে বল মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তার ফর্মুলা কিন্তু পাল্টে যায়। অক্ষের উপরে কিছু হয়, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কিছু হয়, বা আর দূরত্বে থিটা কোণ যদি হয় তার জন্যও কিছু ফর্মুলা হয়। তার মানে দুটো সমপরিমাণ আধান বিপরীত প্রকৃতির যদি আমি কাছাকাছি নিয়ে আসি, তার জন্য তড়িৎ ক্ষেত্র বা বলের প্রকৃতি কিন্তু চেঞ্জ হয়ে যায়। কিন্তু একা একা থাকলে যেটা হচ্ছে, দুজনকে একসঙ্গে রাখলে কিন্তু চেঞ্জ হচ্ছে। তো একা কিন্তু একটা আধান থাকতে পারে, মানে মনোপোল সম্ভব। মনোপোল মানে কি, পোলারিটি, ঠিক আছে, মেরু। তো মনোপোল কিন্তু স্থির তড়িতের ক্ষেত্রে সম্ভব, আবার স্থির তড়িতের ক্ষেত্রে ডাইপোলও সম্ভব, ঠিক আছে, ট্রাইপোল টেট্রাপোলও সম্ভব। কিন্তু তাহলে আমি লিখতে পারি কি, যে তড়িৎ ক্ষেত্রে, স্থির তড়িতের ক্ষেত্রে মনোপোল ডাইপোল উভয় সম্ভব। তাহলে ইলেকট্রোস্ট্যাট যেটা হচ্ছে মানে স্থির তড়িতের ক্ষেত্রে মনোপোল সম্ভব, মনোপোল কি হচ্ছে সম্ভব, ডাইপোল ও সম্ভব, দুটোই সম্ভব। কিন্তু আমাকে বল যে একটা পদার্থ একটা পদার্থ চুম্বক হচ্ছে কিসের জন্য, একটা পদার্থ চুম্বক হচ্ছে কিসের জন্য, তার মধ্যে তড়িৎ প্রবাহ, মানে তড়িৎ প্রবাহ হলে তো চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তড়িৎ প্রবাহ হলে কি হয়, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এবারে আমরা দেখি কি, যে একটা পদার্থ আছে, তার মধ্যে কি আছে, কোন একটা পরমাণু নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করছে, ইলেকট্রন, এটা টুকে নে, মনোপোল ডাইপোল সম্ভব, ইলেকট্রোস্ট্যাট মনোপোল ডাইপোল দুজনেই সম্ভব, ঠিক আছে। শুধু এটুকু লিখে ছবি না টুকলেও চলবে, ইলেকট্রোস্ট্যাটের ক্ষেত্রে মনোপোল ডাইপোল উভয় সম্ভব। মানে আমি দেখাবো যে চুম্বকের ক্ষেত্রে মনোপোল সম্ভব নয়, চুম্বকের ক্ষেত্রে হলে ডাইপোলই হবে, মনোপোল সম্ভব না, ঠিক আছে। স্থির তড়িতের ক্ষেত্রে মনোপোল ডাইপোল উভয় সম্ভব হচ্ছে, চুম্বকের ক্ষেত্রে কেবল ডাইপোল সম্ভব হবে, মনোপোল সম্ভব হবে না। কিসের জন্য দেখাচ্ছি দেখ, না এখানে হবে কি, যে একটা পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা ইলেকট্রন ধরো ঘুরছে, ইলেকট্রন যেদিকে ঘুরছে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হবে, সেই তড়িৎ প্রবাহের জন্য একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। একটা বৃত্তাকার পরিবাহী মানে হচ্ছে লুপ যদি হয়, সেটা কিসের মতো আচরণ করবে, দণ্ড চুম্বক। দণ্ড চুম্বক মানে কি, উত্তর মেরু দক্ষিণ মেরু। তার মানে একটা ইলেকট্রনের বৃত্তপথ একটা দণ্ড চুম্বকের মতো, ছোট অনুচুম্বকের মতো কাজ করছে। তাহলে এই পদার্থের মধ্যে অনেক এরকম বৃত্তাকার পরিবাহী লুপ আছে, মানে এখানে একটা ছোট ডাইপোল আছে, মানে কি উত্তর মেরু দক্ষিণ মেরু, এখানেও একটা আছে উত্তর মেরু দক্ষিণ মেরু, এখানেও আছে, এখানেও আছে। এরা যেদিক সেদিক হতেই পারে, যেদিক সেদিক হতেই পারে, একই দিকে হবে এমন কোনো কথা নেই। কিন্তু কিছু পদার্থ আছে, যদি এরা একদিকে অ্যালাইন হয়ে যায়, তাহলে এক সাইডে হবে কি উত্তর মেরু, এক সাইডে হবে দক্ষিণ মেরু। তো কথা হচ্ছে যে যত যাই হোক না কেন, এর মধ্যে যত পরমাণু আছে, সবাই কিন্তু কি হচ্ছে, ইলেকট্রনের গতিপথের জন্য, বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য যে তড়িৎ প্রবাহ হচ্ছে, তার জন্য একটা করে ছোট ছোট চুম্বক তৈরি হচ্ছে, ঠিক না, একটা করে ছোট ছোট দণ্ড চুম্বক তৈরি হচ্ছে, যার উত্তর মেরু দক্ষিণ মেরু আছে। তাহলে হলে কি হবে, উত্তর মেরু দক্ষিণ মেরু একসঙ্গে জোড়ায় আসবে, কেউ একা আসবে কি, একা উত্তর মেরু একা দক্ষিণ মেরু সম্ভব নয়। এই জন্য চুম্বকের ক্ষেত্রে আমরা কিন্তু মনোপোল সম্ভব নয়। তাহলে আমি কি লিখবো, যে ম্যাগনেটিজম, তাহলে কি লিখবো, ম্যাগনেটিজমের ক্ষেত্রে, ম্যাগনেটিজম এর ক্ষেত্রে মনোপোল সম্ভব নয়। তাহলে কেবলমাত্র হবে কি, ডাইপোল, ডাইপোল হবে। ঠিক ক্লিয়ার হয়েছে পুরো, ডাইপোল হবে। হ্যাঁ, আচ্ছা বলছিস, দাঁড়া, সে তো আলাদা একটা হয়ে গেল, একই টরয়েডে কি উত্তর মেরু দক্ষিণ মেরু হচ্ছে, সে হতে পারে, সে হতে পারে, অবশ্যই হতে পারে।
দেখ, এখানে দেখ, ও কি বলছে যে এই টরয়েডে ধরো এরকম করে চৌম্বক ক্ষেত্র হচ্ছে, এটা মানে এরকম করে চৌম্বক ক্ষেত্র হচ্ছে, আরেকটা টরয়েডে উল্টো দিকে হচ্ছে, তাতে কি হলো? এ কি তড়িৎ প্রবাহ তো নয়, চৌম্বক ক্ষেত্র ভেতরে চৌম্বক বলরেখা এরকম করে হচ্ছে, যা আছে ভেতরেই তো আছে। ঠিক আছে, এবারে আমরা কি লিখবো যে একটা দণ্ড চুম্বকে একটা হচ্ছে কি চুম্বক তড়িৎ দ্বিমেরুতে, একটা তড়িৎ দ্বিমেরুতে যা যা ক্যালকুলেশন হয়েছিল, একটা তড়িৎ দ্বিমেরুতে যা যা ক্যালকুলেশন হয়েছিল, আমরা কিন্তু চৌম্বক দ্বিমেরুতেও তাই ক্যালকুলেশন করব। ঠিক আছে না? তড়িৎ দ্বিমেরু কি ছিল? তড়িৎ দ্বিমেরুতে ছিল কি সমপরিমাণ বিপরীত প্রকৃতির আধান যদি পরস্পর থেকে ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থাকে, তাহলে একটা কি হবে? তড়িৎ দ্বিমেরু তৈরি হবে, মানে প্লাস কিউ মাইনাস কিউ হবে, প্লাস কিউ, এটা হচ্ছে কি মাইনাস কিউ। এটা হচ্ছে কি একটা তড়িৎ দ্বিমেরু ছিল, এদের মধ্যে দূরত্বটা আমরা কত ধরে নিয়েছিলাম? 12 ধরে নিয়েছিলাম। 12 দূরত্ব আমরা ধরে নিয়েছিলাম কিসের জন্য? ক্যালকুলেশনের সুবিধার জন্য, আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য 12 ধরেছিলাম। তো তার জন্য আমাদের কি এসেছিল? পি, পি যেটা এসেছিল সেটা ছিল কি একজনের আধান ইন্টু দূরত্ব, ঠিক না? দূরত্ব, এটাও একটা ভেক্টর। এই ভেক্টরটার অভিমুখ কোন দিকে হতো? এই ভেক্টরটার অভিমুখ হতো এল ভেক্টর। কোন দিকে হবে? এল ভেক্টরটা হচ্ছে কি মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, ঠিক না? মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। এটাকে আমরা কি বলি? পিটাকে কি বলি? দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, কি বলে? দ্বিমেরু ভ্রামক। তবে কোন দ্বিমেরু ভ্রামক? তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ঠিক না? তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ঠিক একই রকম ভাবে একটা চুম্বকের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, একটা চুম্বক, সেই চুম্বকের উত্তর মেরু আছে, দক্ষিণ মেরু আছে, ঠিক না? এটা দক্ষিণ মেরু, এটা উত্তর মেরু, ঠিক? এটা দক্ষিণ মেরু, এটা উত্তর মেরু। এবার আমরা দেখে নেব কি যে এখানে এই যে যে এই যে যে দক্ষিণ মেরু আর এই যে যে উত্তর মেরু, এই দক্ষিণ মেরু আর উত্তর মেরুর মধ্যে আমি যে দণ্ড চুম্বকটা নিয়েছি না, এর যে আকার, সেই আকারটা আমরা কি বলবো? ধরো এটাকে বললাম ক্যাপিটাল এল, মানে এটার যা লেন্থ, এই এলটাকে কি বলে? চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। কি বলে? চুম্বকের দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। লেখ দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। মানে আমি ধরো 10 সেন্টিমিটারের দণ্ড চুম্বক নিয়েছি, তো এর জ্যামিতিক দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। এবারে আমরা তড়িৎ দ্বিমেরুতে কি করতাম? তড়িৎ দ্বিমেরুতে একটা হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু, ধরো Q1 এবং Q2 আধান, বা প্লাস কিউ এবং মাইনাস কিউ আধান 10 সেন্টিমিটার দূরত্বে আছে। তো আমরা পি কে কত লিখবো? কিউ ইন্টু টেন। কিন্তু চুম্বকের ক্ষেত্রে কিন্তু এই যে যে দূরত্বটা, যে দণ্ড চুম্বক, এই দূরত্বটা কিন্তু এল নেওয়া যাবে না। কত নিতে হবে? আমরা দেখি কি এই যে যে উত্তর মেরু আর এই যে দক্ষিণ মেরু না, যত বড় দণ্ড চুম্বক আছে, মেরুটা কি হয়? একদম প্রান্তে না থেকে একটু ভেতরে থাকবে। মানে আমি এখানেই উত্তর মেরু, এখানেই দক্ষিণ মেরু এরকম করে ধরা যাবে না, মেরুটা কি হবে? একটু ভেতরে থাকবে। ধরো এখানে হচ্ছে মেরু থাকবে, কেন থাকবে তার ব্যাখ্যাও আসবে, একটু ভেতরে থাকবে। এই যে যে দূরত্বটা, মানে দুটো মেরুর মধ্যে দূরত্ব, এটাকে আমরা কি বলি? স্মল এল। এই স্মল এলটা হচ্ছে কি? এই স্মল এলটা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য। বলবো চৌম্বক দৈর্ঘ্য। তো এটা হচ্ছে কি মেরু দুটির মধ্যে দূরত্ব, তাহলে কি বলবো? চৌম্বক দৈর্ঘ্য। চৌম্বক দৈর্ঘ্য, তো চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে কি? জান, দুটি মেরুর মধ্যে দূরত্ব, দুটি মেরুর মধ্যে দূরত্ব, দুটি মেরুর মধ্যে দূরত্ব। তো বলা যায় কি যে এই যে যে এল না, মানে চৌম্বক দৈর্ঘ্যটা, সেটা হয় কত না 85%, কোনো বইতে 90%। তো আমরা কি লিখবো? 0.85, 85% মানে কি 0.85, ক্যাপিটাল এল মানে নিয়ার ইজিকলস টু বলতে পারি, বা কোথাও কোথাও 0.9, 0.90 এলও বলা যায়। মানে যদি
যদি হচ্ছে যদি দৈর্ঘ্যটা হ্যাঁ, তো কথা হচ্ছে যে আমরা কি বললাম যে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য এল, কিন্তু চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে স্মল এল, যেটা হচ্ছে কি জ্যামিতিক দৈর্ঘ্যের থেকে কম কিছুটা কম। এবারে আমরা যখন চৌম্বক ভ্রামক বার করতে যাব, এখানেও যেমন হচ্ছে দুটো আধান ছিল না, মাইনাস কিউ প্লাস কিউ, এখানেও সেরকম হবে কি মেরু শক্তি। ঠিক আছে, একটা আমরা হচ্ছে কি এস, এটাকে নিচ্ছি এস, এটাকে নিচ্ছি কত এন। তো এখানে এস এর যে মেরু শক্তি সেটাকে আমরা কি বলবো মাইনাস এম বলবো, মেরু শক্তিকে আমরা এম দিয়ে লিখছি, মাইনাস এম, এটা হচ্ছে কত প্লাস এম। মেরু শক্তি এম হচ্ছে কি মেরু শক্তি, স্মল এম হচ্ছে কি মেরু শক্তি বা পোল স্ট্রেন লেখ, স্মল এম হচ্ছে কি না মেরু শক্তি, মেরু শক্তি ইংরেজি হচ্ছে কি না পোল স্ট্রেংথ, ঠিক না, মেরু শক্তি হচ্ছে কি পোল স্ট্রেংথ। কেবল এখানে যে চৌম্বক ভ্রামক হবে, কি হবে চৌম্বক ভ্রামক, দণ্ড চুম্বকের চৌম্বক ভ্রামক কি হবে চৌম্বক ভ্রামক ইংরেজি কি হবে ম্যাগনেটিক মোমেন্ট। কার জন্য করছি দণ্ড চুম্বকের জন্য, চৌম্বক ভ্রামক দণ্ড চুম্বকের জন্য করছি, তাহলে কি হবে ক্যাপিটাল এমটা কত হবে, একটার জন্য মেরু শক্তি, যেমন ওখানে আধান কাজ করছিল এখানে মেরু শক্তি, ওখানে যেমন আধান কাজ করছিল এখানে মেরু শক্তি, একটার মেরু শক্তি। ওখানে কি হতো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের কি হতো, একটার আধান গুণিতক তাদের মধ্যে দূরত্ব, এখানে কি হবে একটার মেরু শক্তি গুণিতক এদের মধ্যে দূরত্ব, কোন দূরত্ব হবে স্মল এল, কোন দূরত্ব হবে স্মল এল, ক্যাপিটাল এল নয়, স্মল এল, মানে যেটা হচ্ছে কি চুম্বক দৈর্ঘ্য। এবারে এর যে ভেক্টর যেটা এল ভেক্টর, এম ভেক্টরও যেদিকে হবে এল ভেক্টর সেদিকেই তো হবে, তো এম ভেক্টরটা কোন দিকে হবে, এম ভেক্টর হবে কোন দিক থেকে এস থেকে এন এর দিকে, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে, দক্ষিণ মেরু থেকে কি হবে উত্তর মেরুর দিকে, ঠিক, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু দিকে। এবার আমি হচ্ছে দণ্ড চুম্বকের চৌম্বক ভ্রামকের কিছু ক্যালকুলেশন করছি, দেখ কিরকম একটা জিনিস, যে দণ্ড চুম্বকের যে ক্রস সেকশন মানে কি প্রস্থচ্ছেদের যেটা, মানে আর এটা হচ্ছে কি একটা দণ্ড চুম্বক, এটা হচ্ছে কি একটা দণ্ড চুম্বক, ঠিক না, দণ্ড চুম্বক। আমি যদি এর প্রস্থচ্ছেদকে, মানে এর এর প্রস্থচ্ছেদ বলতে কোনটা বলতো, এই এই যে যে কাঁটাটা, এইটা, এটা হচ্ছে কি প্রস্থচ্ছেদ, এটা কি প্রস্থচ্ছেদ। আচ্ছা, দণ্ড চুম্বকের মেরু শক্তি, দণ্ড চুম্বকের মেরু শক্তি, দেখ আমি যদি দণ্ড চুম্বকের মেরু শক্তি কি হচ্ছে যে এর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার সঙ্গে সমানুপাতিক, কিসের জন্য না, দণ্ড চুম্বকের কি হচ্ছে এখানে যে একটা তড়িৎবাহী লুপ হচ্ছে ইলেকট্রন, এখানে একটা হচ্ছে, এখানে একটা হচ্ছে, এগুলোর জন্য তো একটা একটা ছোট চুম্বক হিসেবে কাজ করছে, তো সেগুলোর জন্যই তো মেরু শক্তি হচ্ছে। এবারে আমি যদি এইটাকে এরকম করে কেটে দিই, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হাফ হয়ে যায়, তাহলে কি হবে, এদিকে হাফ থাকবে, মানে আমি এদিক থেকে কেটে দিলাম এরকম করে, ঠিক আছে, মানে এইরকম করে কাটা হলো, এরকম করে কেটে দিলাম, তাহলে কি হবে এদিকে যতটা হাফ থেকে যাবে ওদিকে হাফ থেকে যাবে, মানে মেরু শক্তি তাহলে কি হবে হাফ হয়ে যাবে। তার মানে দণ্ড চুম্বকের মেরু শক্তি কি হচ্ছে, মেরু শক্তি হচ্ছে প্রপোর্শনাল টু এ, এ মানে হচ্ছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, লিখতে থাকবি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে। আচ্ছা, যদি দৈর্ঘ্য যদি আমি যদি হাফ করে দিই দৈর্ঘ্য, তাতে করে কিছু হবে, কিচ্ছু হবে না, তাতে করে কিচ্ছু হবে না, মেরু শক্তি কিচ্ছু হবে না। এটা যদি এরকম করে কেটে দিই, হাফ করে দিলে কি হবে জানিস, যদি আমি দৈর্ঘ্য অর্ধেক করে দিই, তাতে করে কি হবে, এদিকে যত পরমাণু ছিল সবই তো আছে, মেরু শক্তির কিছু হবে না। তাহলে দৈর্ঘ্য যদি পরিবর্তন করা হয় মেরু শক্তির কিছু পরিবর্তন হবে না। তাহলে কি লিখবো, দণ্ডচুম্বকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি চেঞ্জ হয়, তাহলে এম হচ্ছে কি মেরু শক্তি, এটাই তো লেখা আছে মেরু শক্তি,
মেরু শক্তি হচ্ছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সহিত সমানুপাতিক। যার যত বেশি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে, মানে যে চুম্বক যত বেশি মোটা হবে, যে চুম্বক যত বেশি মোটা হবে তার মেরু শক্তি তত বেশি হবে, যে চুম্বক যত বেশি সরু হবে তার মেরু শক্তি তত কম হবে। মেরু শক্তি, ঠিক না? মেরু শক্তি হলো। আছে ঠিকঠাক? হুম। একটা কোশ্চেন দিচ্ছি তোদেরকে করতে হবে, সেটা কি যে এই দণ্ড চুম্বকটাকে, এই হচ্ছে দণ্ড চুম্বক, একে আমি এর এর হচ্ছে কি চৌম্বক ভ্রামক, এই দণ্ড চুম্বকের চৌম্বক ভ্রামক সমান কত? ক্যাপিটাল এম। এর চৌম্বক ভ্রামক ক্যাপিটাল এম আমি বলেছি, ঠিক আছে? একে দুভাবে কাটা হচ্ছে। এক এক হচ্ছে কি দৈর্ঘ্য বরাবর অর্ধেক করে দেওয়া হলো। দৈর্ঘ্য বরাবর অর্ধেক মানে কি? দৈর্ঘ্য বরাবর অর্ধেক মানে এরকম করে কাটা হয়েছে। মানে কি হবে বলতো, দৈর্ঘ্য সেম আছে, দৈর্ঘ্য সেম আছে, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হয়ে গেছে। আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে কি প্রস্থচ্ছেদ বরাবর অর্ধেক করে কাটা হলো, ঠিক না? মানে এরকম করে কাটা হয়েছে, ঠিক না? এটা ঠিক, এটা দৈর্ঘ্য বরাবর অর্ধেক করা হয়েছে, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ বরাবর অর্ধেক করে কাটা হয়েছে। হ্যাঁ, চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামক কিছু নেই, মেরু শক্তি গুণিতক হচ্ছে দূরত্ব। একটা চুম্বকের মেরু শক্তি, একটা চুম্বকের মেরু শক্তি গুণিতক এদের মধ্যে দূরত্ব, ব্যাস হয়েছে। এবারে কথা হচ্ছে যে এখন এর এর যে চৌম্বক ভ্রামক সেটা কত হবে, এবং এর চৌম্বক ভ্রামক সেটা কত হবে। হুম। একটা দণ্ড চুম্বক, একটা দণ্ড চুম্বক যার চৌম্বক ভ্রামক দেওয়া আছে এম, একে দৈর্ঘ্য বরাবর অর্ধেক কাটা হয়েছে, কাটলে চৌম্বক ভ্রামক কি হবে? আর একে প্রস্থচ্ছেদ বরাবর অর্ধেক কাটা হয়েছে, কাটলে চৌম্বক ভ্রামক কি হবে? করে দেখ, অত মুখে মুখে আসবে না, করে দেখ আগে, আগে করে দেখ কত আসছে, ঠিক আছে? প্রথমে বল, আমি একটা কথা বলছি শোন, এখানে দৈর্ঘ্য বরাবর যদি অর্ধেক করে দেওয়া হয় তাহলে কি হচ্ছে, প্রস্থচ্ছেদ তো হাফ হয়ে গেছে। দৈর্ঘ্য বরাবর কাটা মানে কি? দৈর্ঘ্য বরাবর কাটা মানে প্রস্থচ্ছেদ হাফ হয়ে গেছে, লেন্থ ওয়াইজ এরকম করে কাটছি। দেখ, এটা হচ্ছে চুম্বক, আমি একে এরকম করে কাটছি, হাফ হয়ে যাবে না প্রস্থচ্ছেদ? তাহলে যদি এর আমি চৌম্বক ভ্রামক, এর হচ্ছে মেরু শক্তিকে এম নিই, মাইনাস এম প্লাস এম নিই, তাহলে এর হচ্ছে আমি হচ্ছে চুম্বক দূরত্বটাকে এল নিয়ে নিলাম, তাহলে এর চৌম্বক ভ্রামক কত ছিল? স্মল এম ইন্টু এল, স্মল এম ইন্টু এল। এখানে চৌম্বক মেরু শক্তি যেটা পোল স্ট্রেন কি হবে? এম বাই টু, এম বাই টু, এম বাই টু, এম বাই টু, ঠিক তো? এম বাই টু, এম বাই টু হবে। তাহলে এখানে দূরত্বটা কত হবে? দূরত্ব কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে এখানে যে চৌম্বক ভ্রামক হবে সেটা কত হবে? মেরু শক্তি গুণিতক দূরত্ব, তাহলে এম এল বাই টু। এম এল মানে কি? আগে ছিল যেটা ক্যাপিটাল এম বাই টু, ঠিক তো? ক্যাপিটাল এম বাই টু। দ্বিতীয়টার বেলা কি হবে? মেরু শক্তির কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু দৈর্ঘ্য, দৈর্ঘ্য হাফ, তাহলে এখন এম ড্যাশ কত হবে? এম ইন্টু এল বাই টু, তাহলে কত হচ্ছে? এম এল বাই টু। এটাও কি হচ্ছে? এম বাই টু হচ্ছে। খুব ইজি, তাই তো? বেশ, এরপরে একটা কোশ্চেন দিচ্ছি, সেটা করবি তোরা। হুম, বাড়ির জন্য ওটা, এটা দেব, এটা টুকেনে। হুম, সৌমিক বলছে প্রশ্ন বলো।
হয়েছে? হয়েছে? একটা হোমওয়ার্ক হলো, এই একটা চুম্বক আছে, এই একটা চুম্বক আছে, আচ্ছা খুঁজে পাসনি? আচ্ছা ঠিক আছে, চলে 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 চলো। ফোন করতে পারতিস তো, ফোন করতে পারতিস, কাকুকে জিজ্ঞেস করিস। আচ্ছা, কোশ্চেন হচ্ছে যে এখানে, কোশ্চেন হচ্ছে এই বরাবর এবং এই বরাবর, ঠিক না? তাহলে মোট কত পার্ট হয়ে যাবে? মোট 4 খণ্ড হয়ে যাবে না, সমান 4 খণ্ডে। এর হচ্ছে চৌম্বক ভ্রামক কত? এম। এর চৌম্বক ভ্রামক কত হচ্ছে? এন। এর চৌম্বক ভ্রামক এন, এম হচ্ছে চৌম্বক ভ্রামক। তাহলে প্রতিটি খণ্ডের চৌম্বক ভ্রামক কত হবে? প্রতিটি খণ্ডের চৌম্বক ভ্রামক কত হবে? নেক্সট কোশ্চেন, এটা দণ্ড চুম্বক আছে, এর চৌম্বক ভ্রামক কত হচ্ছে? এম। হয়েছে? হ্যাঁ, বাড়ির জন্য। এবারে কোশ্চেন, নেক্সট কোশ্চেন, এই দেখ, এখান থেকে এই বরাবর কত খণ্ড করা হয়েছে? n1। কত খণ্ড করা হয়েছে? n1। এবং এই বরাবর এরকম করে কত খণ্ড করা হয়েছে? n2। তাহলে প্রত্যেকটি খণ্ডের চৌম্বক ভ্রামক কত হবে? এই কোশ্চেন সবার জন্য নয়, যে পারবি করবি, না করলেও চলবে। হ্যাঁ, এটা বললাম, যদি কেউ পারিস করবি, না পারলে মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে? যদি কেউ পারিস করবি, না পারলে করার দরকার নেই। দৈর্ঘ্য বরাবর n1, দৈর্ঘ্য বরাবর n1 এবং প্রস্থ বরাবর n2 খণ্ড করা আছে। প্রত্যেকটা ছোট ছোট খণ্ডের জন্য চুম্বক। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, না একটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ এটা বুঝতে পারবি, কি বলছি শোন। একটা চুম্বক আছে, এর মেরু শক্তি কত আছে? এটা -m +m, ঠিক আছে? যেমন তড়িৎ দ্বিমেরুতে হয়েছিল না, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কিভাবে লিখেছিলাম, যে m q ইন্টু একটা আধান ইন্টু দূরত্ব। সেরকম চুম্বকেরও দ্বিমেরু ভ্রামক কি হবে? একটা মেরু শক্তি গুণিতক এদের মধ্যে দূরত্ব, ঠিক? এটাই হচ্ছে পড়া। এবারে এই চুম্বকটা না, এই চুম্বকটা যে আছে, এর যে দ্বিমেরু ভ্রামক সেটা কত? ক্যাপিটাল এম। দ্বিমেরু ভ্রামক মানে কত আসবে? এর একটা মেরু শক্তি, একটা হচ্ছে কি, এটা হচ্ছে দক্ষিণ মেরু, এটা উত্তর মেরু। একটা চুম্বকের দক্ষিণ মেরু, উত্তর মেরু, দক্ষিণ মেরুর মেরু শক্তিকে আমরা -m ধরি, উত্তর মেরুর মেরু শক্তিকে আমরা +m ধরি, ঠিক তো? এবারে কথা হচ্ছে কি, একটা মেরু নিলাম, এদের মধ্যে দৈর্ঘ্য কত? এল। যা দৈর্ঘ্য আছে, এদের মধ্যে দৈর্ঘ্য কত আছে? এল। হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, এই দণ্ড চুম্বকটাকে আমি কি করেছি? বাঁকিয়ে দিয়েছি। কিভাবে? এরকম করে, এরকম করে দিলাম, ঠিক না? এরকম করে দিলাম, দণ্ড চুম্বকটাকে এরকম করে বাঁকিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি হবে? হাফ হাফ হয়ে গেছে না? এদিকে কত দৈর্ঘ্য হবে? l/2, এদিকে l/2, ঠিক? এখন দ্বিমেরু ভ্রামক কত হবে? আগে দ্বিমেরু ভ্রামক ছিল m, এখন দ্বিমেরু ভ্রামক কত হবে? এটা একটা কোশ্চেন হলো।
আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে কি, এরকম করে দিলাম 30 এটা হচ্ছে কত, 60 ডিগ্রি করে দিলাম, এরকম করে বাঁকিয়ে দিয়ে করেছি 60 ডিগ্রি। এটা একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এটাকে কি করেছি, অর্ধবৃত্তাকারে করে দিয়েছি। ঠিক, অর্ধবৃত্তাকারে করে দিয়েছি। হ্যাঁ, অর্ধবৃত্তাকার করে দিয়েছি। আরেকটা, সেটা হচ্ছে কি, বৃত্তাকার আর্ক করেছি, ঠিক না, বৃত্তাকার আর্ক করেছি, যেটা কি করছে, এর কেন্দ্রে, সরি, কেন্দ্র হলো এদিকে হবে, কেন্দ্রে কত কোণ করেছে, 60 ডিগ্রি। এক এক করে বলছি আমি, সহজ আছে অঙ্ক। সহজ বলতে কি, এটা পরীক্ষা আসতে পারে এইচএস এর জন্য, আর এটা দিতে পারে, বাট এটা একটু কঠিন হয়ে যাবে। ঠিক আছে, এই যে কিছু নয়, ফিজিক্সের কনসেপ্ট কি বলতো, এখানে ফিজিক্সের কনসেপ্ট কিন্তু সহজ। কি, মেরু শক্তি গুণিতক দূরত্ব। যেমন তড়িৎ দ্বিমেরু ক্ষেত্র হয়েছিল, একটা আধান গুণিতক দূরত্ব, দ্বিমেরু ভ্রামক। সেরকম এখানে কি হবে, মেরু শক্তি গুণিতক দূরত্ব। ওখানে হয়েছিল কি, একটা আধান কত, কিউ, ইন্টু ওদের মধ্যে দূরত্ব এল। এখানে হবে কি, মেরু শক্তির একটার মেরু শক্তি এম গুণিতক এদের মধ্যে দূরত্ব এল, ব্যাস এটুকুই। এবারে কথা হচ্ছে যে এর বেলা কি হবে, এটার বেলা দ্বিমেরু ভ্রামক আমি কিভাবে করব? কারোর আইডিয়া আছে দ্বিমেরু ভ্রামক কি হবে? এম ইন্টু, প্রথমে আমাকে বল, মেরু শক্তির কি কোনো পরিবর্তন হবে? মেরু শক্তির কোনো পরিবর্তন হবে না। মেরু শক্তি তখনই পরিবর্তন হয় যখন কি হবে, ধর এটাকে আমি যদি কাটি, যদি এই বরাবর কাটি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি পরিবর্তন হয়, মেরু শক্তির পরিবর্তন হবে। চুম্বকের ক্ষেত্রে প্রস্থচ্ছেদে যদি হাফ হয়ে যায়, তাহলে আগের মেরু শক্তি যা ছিল তার হাফ হয়ে যাবে, এরকম করে হচ্ছে। তো এখানে তো আমি কোনো কিছু দৈর্ঘ্য বরাবর তো কাটিনি, তাহলে মেরু শক্তি যেটা ছিল এখানে এম, এম ছিল না, এখানেও কি হবে, এম। তাহলে এটাকে আমি নিলাম মাইনাস এম, এম। সমস্যা আছে? এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি দ্বিমেরু ভ্রামক করতে চাই, তাহলে আমার কি দরকার, মেরু শক্তি একটা গুণিতক এদের মধ্যে দূরত্ব। এদের মধ্যে দূরত্ব কত হবে, এটা 90 ডিগ্রি আছে, তো দূরত্ব কত হবে? চল বার করে অ্যান্সার বসা। অতিভুজের দৈর্ঘ্য, এল বাই রুট, একদম। তুই প্রথমে এটা টুকবি, ঠিক আছে, এটা, এটা আগে টুকে নে, প্রথমে এটা টুক, তারপরে এইটা টুক। একটু সময় দিচ্ছি, দেখ কি বলছি শোন। এখানে আমার চাই কি, এই দূরত্বটা, তাই না, এই দূরত্বটা, এই দূরত্বটা আমি কিভাবে বার করব, সমকোণী ত্রিভুজের অতিভুজ করে। দেখ, সমকোণী ত্রিভুজের অতিভুজ করে কিভাবে করছি, এটা এল বাই টু, এটা এল বাই টু। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের সূত্র এটা চাই আমার, ঠিক আছে। আমি অন্যটা ওটা করছি, কি হবে, রুট ওভার, এই দৈর্ঘ্যটা কি হবে, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কত হবে, এল বাই টু এর স্কোয়ার প্লাস এল বাই টু এর স্কোয়ার, বললে কি হবে, এল বাই টু এর স্কোয়ার রুট ওভার 2 গুণিতক এল বাই টু এর স্কোয়ার। একটা এল বাই টু এর স্কোয়ার বাইরে বেরিয়ে চলে আসবে, এল বাই টু আর রুট টু, ঠিক তো, এল বাই রুট টু হবে, ঠিকঠাক। ব্যাস, এটাই হয়ে গেল কি, দুটো মেরুর মধ্যে দূরত্ব। তাহলে কি হবে, মেরুর মধ্যে দূরত্ব কত হচ্ছে, এল বাই রুট টু। কোনটা, না না, দেখছি দেখছি। এবারে কথা হচ্ছে যে বলছে কত করে তোকে বার করতে হবে, সব যদি বলে দেয়। কিসের অতিভুজ, 60 ডিগ্রি কোনো অতিভুজই নেই। আসছি, জিওমেট্রি করতে হবে, একটু ওয়েট কর, বলছি, একটু ওয়েট কর, আমি যখন দেখাচ্ছি দেখ, বল। হুম, হুম, না অতিভুজ নেই, অবশ্যই বাহু দুটো সমান।
L/2 বলছিলিস, L/2 বলছিলিস, একটু দাঁড়া, একটু দাঁড়িয়ে যা। কি বললাম এটা তাহলে ml/√2। এবারে কথা হচ্ছে যে ml কে কত ধরেছিলাম, ক্যাপিটাল M, তাহলে ক্যাপিটাল M/√2 আসবে। কত আসবে? ক্যাপিটাল M/√2। অসুবিধা আছে এটা তো দেখে নে একবার। ক্যাপিটাল M/√2 আছে, কেন কি ml/√2 কে, ml টা মানে কত, আগে ছিল কত, ক্যাপিটাল M, ক্যাপিটাল M/√2, তার মানে এইটার কত হয়ে যাবে, ক্যাপিটাল M/√2। এই কোশ্চেন কোথায় আছে বইতে আমি একবার দেখিয়ে দিচ্ছি, কোথায় আছে এই কোশ্চেনটা, কত নম্বর পেজে আছে একবার বলে দিত কেউ যদি খুঁজে পাস। কত আছে? 412। না না, উদাহরণে আছে একটা কোশ্চেন, দেখি দেখে দিচ্ছি, উদাহরণে আছে। বলে দিচ্ছি, উদাহরণে আছে, কোথায় আছে। এখানে তো কোশ্চেনটা দেখেছিলাম, কোথায় গেল? ও চলে, হটসের 398 পেজ, 398 তো, হ্যাঁ হ্যাঁ 398 পেজ, প্রশ্ন 7, একবার চেষ্টা কর। 398 পেজ, প্রশ্ন 7, হটসের 398 পেজ, প্রশ্ন 7। আমি করছি, এক এক করে করছি, একবার চেক করে নেব কারোর বই থেকে, দেখ আছে কিনা। আচ্ছা, হটসের 7-এরটা করতে থাকবি। এক, যদি আমি বলি দণ্ড চুম্বকটাকে এরকম করে বাঁকিয়ে দিয়েছি, এটা হটসের 7-এর কোশ্চেন নয়, মানে আমি যেটা দিয়েছি তার 2 নম্বর কোশ্চেন, মানে এরকম করা আছে যেটা 60 ডিগ্রি। আমাকে বলতো এটা কত, হাফ হাফ করে দেওয়া হয়েছে না, L/2, এটাও L/2। তাহলে এখানে আছে কি একটা মেরু, এখানে আছে একটা মেরু, -m + m, তাহলে এই দূরত্বটা আমার চাইতো দুটো মেরুর মধ্যে। বল এটা যদি L/2 হয়, এটা যদি L/2, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, একবার বলছি, মানে এই কোণ আর এই কোণ সেম হবে। এই দুটো কোণ মোট মিলে কত, 120। যদি এটা 60 হয়ে থাকে, তাহলে এই দুটো মিলে কত হবে, 120। 120-এর হাফ মানে কত, 60-60, মানে তো সমবাহু ত্রিভুজ হয়ে গেল, মানে এটা তো L/2। অবশ্যই S = r দিয়েই যেতে হবে। এবারে কথা হচ্ছে যে এখানে m ড্যাশ কত হবে, m ইন্টু এদের মধ্যে দূরত্ব L/2, তার মানে কত হবে, ক্যাপিটাল M/2। হ্যালো, ঠিক তো? আমার দেওয়া 2 নম্বর কোশ্চেনটা হয়ে গেছে। এবার হটসের 7-এর কোশ্চেনটা কর। এটা টুকে নিতে পারিস একবার, এটা টুকে নিয়ে হটসের 7-এরটা কর। হটসের কোশ্চেনটা কি বলেছে একবার দেখিয়ে দিই, করে তো দিলাম। কি বলেছে, L দৈর্ঘ্য বিশিষ্ট এবং M মেরু শক্তি সম্পন্ন অনুরূপ দুটি দণ্ডচুম্বককে পরস্পরের সঙ্গে সমকোণে এমনভাবে স্থাপন করা হলো যেন একটি চুম্বকের উত্তর মেরু অন্যটির দক্ষিণ মেরুকে স্পর্শ করে থাকে। দেখ, একটার উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু, মানে এটা যদি একটা চুম্বক হয়, এই চুম্বকটা দৈর্ঘ্য কত, L, ঠিক না? তো এর ধরে নে এটা হচ্ছে কত, N, এটা হচ্ছে S, হলো NS, অসুবিধা নেই। তাহলে L দৈর্ঘ্য বিশিষ্ট এবং M মেরু, এদের হচ্ছে, এর মেরু কত, M, এরও মেরু শক্তি M, প্রবলেম নেই। আরেকটা দণ্ড চুম্বক নিয়েছে, দুটো বলেছে না, আরেকটা, তাহলে অন্যটির কি হবে, অন্যটাকে এমন ভাবে রাখতে হবে এই বরাবর সমকোণে যে অন্যটার উত্তর মেরু এর দক্ষিণ মেরুর সঙ্গে থাকবে। তাহলে এখানে হবে কি, উত্তর মেরু, এখানে হবে দক্ষিণ মেরু, ঠিক না? উত্তর মেরু, দক্ষিণ মেরু। তাহলে বল এখানে
কি হবে যে এখানে বলা হচ্ছে যে সমবায়টির চৌম্বক ভ্রামক কত। কি করবি, সমবায়টির চৌম্বক ভ্রামক, সমবায়টির চৌম্বক ভ্রামক কত হবে। দেখ দুভাবে করা যায়। কিভাবে করা যায়, দুভাবে। কি বললাম, দুভাবে কিভাবে করা যায়। দেখ আগের যে অঙ্ক ছিল, আগের যে অঙ্ক ছিল সেটা কি ছিল, চুম্বককে বাঁকিয়ে দেওয়া। নিজেদের মধ্যে কথা বলিস না, নিজেদের মধ্যে কথা বলিস না। কি বলছি, আগে যে চুম্বক ছিল তাকে আমি বাঁকিয়ে দিয়েছি। তো বাঁকিয়ে দেওয়ার জন্য কি হচ্ছে, এখানে একটা মেরু, এখানে একটা মেরু, এখানে একটা মেরু, এখানে একটা মেরু হয়েছিল। ফলে আমি কি করেছিলাম, এই দূরত্বটা চেয়েছিলাম, তাই না, দুটো মেরুর মধ্যে দূরত্ব। এখানে কিন্তু চুম্বককে বাঁকানো হয়নি, এখানে কি করা হয়েছে, দুটো চুম্বক। আমি কি করব, এখানে দুজনের জন্য ভ্রামক বার করতে পারি। কিরকম দেখ, চৌম্বক ভ্রামকের অভিমুখ কি হয়, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু দিকে। কোন দিকে হয়, দক্ষিণ থেকে উত্তরের দিকে। তাহলে দক্ষিণ থেকে উত্তরের দিকে যদি হয়, তাহলে এটা একটা চৌম্বক ভ্রামক হবে এরকম করে। এই চৌম্বক ভ্রামকটা কত হবে, এম ইন্টু এল, মেরু শক্তি ইন্টু দূরত্ব। আর একটা চুম্বক ভ্রামক কোন দিকে হবে, এদিকে। কোন দিকে হবে, এদিকে, এদিকে হবে এস থেকে এন এর দিকে, হ্যাঁ কি না, এস থেকে এন এর দিকে। এটার জন্য কত হচ্ছে, এম এল। এই দুটো ভেক্টরের মধ্যে লব্ধি চাইছে, লব্ধি বার করা ইজি। এই ভেক্টরটার লব্ধিকে আমি কি করবো, এদিকে টেনে দেবো, তাই না। আমরা সবসময় চাই কি যে একটা বিন্দু থেকে দুজন ভেক্টর বেরিয়ে যাক। কি হচ্ছে, এই বিন্দুটা যদি আমি দেখি, এটা থেকে তো বেরোচ্ছে, কিন্তু এটা কি হচ্ছে, এই বিন্দুতে এসে ঢুকছে, ঠিক না। আচ্ছা, তার মানে কি হবে, এটাকে আমি কি করবো, এদিকে নিয়ে চলে এলাম। তাহলে কি হবে, এটা যেমনকে তেমন আছে, আর এটা হচ্ছে কি এরকম করে চলে এলো। তাহলে এটাও কত হচ্ছে, এম এল, এটাও এম এল। দুটো ভেক্টর, একটা ভেক্টরের মান এম এল, আর একটা ভেক্টরের মানও এম এল। এদের মধ্যে লব্ধি, এদের মধ্যে লব্ধি কি হবে, কোণ কত, 90 ডিগ্রি। আমরা দুটো ভেক্টরের মধ্যে লব্ধি কিভাবে করি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি কস 90 ডিগ্রি, ঠিক না। কস 90 ডিগ্রির মান কত, 0। এগুলো শর্ট মেথডে করা যায়, আমি শর্ট করছি না যাতে বুঝতে পারে সবাই। কি হবে, এটা পুরোটা 0 চলে আসবে না, কস 90 ডিগ্রি 0 চলে এলো। তাহলে এটা কত হবে, এম এল স্কোয়ার, এম এল স্কোয়ার মানে 2 ml এর হোল স্কোয়ার। তাহলে এম এল তো বাইরে চলে যাবে, √2, ঠিক। এবারে কেউ মনে মনে হাসছে কি, যে এখানটায় দেখো এল আর এল, এল আর এল, এদের মধ্যে দূরত্ব কত, √2l। আমারও তো √2l এসছে, অ্যান্সার তো আমিও তো ঠিক করেছি। ঠিকই আছে, অবশ্যই ঠিক আছে। প্রশ্ন হলো যে এখানে, এখানে কেন উত্তর মিলে গেছে জানিস, এখানে কেন উত্তর মিলে গেছে জানিস, এখানে এর যে মেরু শক্তি, এর যে মেরু শক্তি, আর দুটো চুম্বকের মেরু শক্তি তো সেম। ফলে কি হচ্ছে, এখানে এস আর এন দুজনের মেরু শক্তি মিলে কি হয়ে গেছে না, দুজন দুজনের মেরু শক্তিকে নষ্ট করে দিয়েছে, এখানে কোনো মেরু নেই। ফলে কি হয়ে গেল, এটা হয়ে গেল এন, এটা হয়ে গেল এস। এই অঙ্কের অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে, জানিস কিভাবে, না ঘুরিয়ে দেওয়া নয়, আমি দুটো চুম্বক নিচ্ছি, আমি দুটো চুম্বক নিচ্ছি, একটার মেরু হচ্ছে 2m মাইনাস 2m, আর একটা চুম্বকের মেরু হচ্ছে কত, m মাইনাস m। এবার কই করে দেখতে অ্যান্সার মেলে কিনা, তখন কিন্তু এই মেথডে যেতে হবে। কেন বলতো, এটাকে আমরা ডাইপোল বলতে পারি, m 2m মাইনাস m, ডাইপোল আমরা বলতে পারি না। ডাইপোল বলতে গেলে তখন আমাকে কি করতে বলতো, এটার একটা মেরু হবে কোন দিকে, এটার একটা মেরু হবে এইদিকে কত, 2ml, এটার একটা হবে কত, ml। তখন দুটো ভেক্টর হবে, একটা হচ্ছে কত 2ml, আর একটা হবে কত ml। তখন এদের আমি ক্যালকুলেশন করব। বোঝা যাচ্ছে, একদম ক্লিয়ার। চল টুকে নে সবাই। হুম, আসছি আসছি আসছি। দেখ অর্ধবৃত্ত, দেখ কিছু নেই, কনসেপ্ট তো সেম। একটা চুম্বককে যদি দেখ, প্রশ্ন হচ্ছে কি, একটা চুম্বককে যদি আমি বাঁকিয়ে দিই, তার মেরু শক্তির কোনো চেঞ্জ হচ্ছে না, প্রাথমিক অন্তিম। কি বললাম, প্রাথমিক অন্তিম। আর যদি দুটো আলাদা আলাদা চুম্বক নিই, তখন দুজনের জন্য আলাদা আলাদা করে ভেক্টর যোগফল করতে হবে, কারণ কি দুটো আলাদা আলাদা চুম্বক, ঠিক না।
কিন্তু একটা চুম্বককে যদি আমি বাঁকিয়ে দিই তার মানে কি ওর মেরু শক্তি সেম থাকছে। এবারে কি হচ্ছে, এই চুম্বকটাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে অর্ধবৃত্ত করে, তাই না? অর্ধবৃত্ত করে বাঁকিয়ে দেওয়া হয়েছে। এখন আমার কথা হচ্ছে যে চুম্বকের মেরু শক্তি -m+m, ঠিক আছে? তো আমার কাজ কি হবে, এই চুম্বকটার এদের মধ্যে দূরত্ব এটা বার করা, ঠিক তো? এটা যদি একটা অর্ধবৃত্ত হয় এদের মধ্যে দূরত্ব কত, নিশ্চয়ই 2r হবে, ব্যাস হবে, ব্যাসার্ধের দ্বিগুণ হবে। তাহলে আমাকে আর বার করা। আমাকে বল এই যে যে দৈর্ঘ্যটা, এইটা তো পুরো চুম্বকের দৈর্ঘ্য, এটা কত ছিল আমার কাছে, এল ছিল। কত ছিল, এল ছিল। এখন এটা যদি আমি আর ব্যাসার্ধের বৃত্ত বলি, একটা আর ব্যাসার্ধের বৃত্ত যদি বলি, তার পরিধি কত হয়, 2πr। আর হাফ কত হবে, 2πr/2 মানে πr, মানে এই পুরোটা কত, πr, মানে কত, πr। πr সমান আমার কাছে কি হচ্ছে, এল। আমি তো লিখবো কি, যে এটার হচ্ছে দ্বিমেরু ভ্রামক কত হবে, এম ড্যাশ, কত হবে, এম মানে একটার মেরু শক্তি গুণিতক এদের মধ্যে দূরত্ব, দূরত্ব কত, 2r। এই 2rটাকে আমাকে কি লিখতে হবে, এম এল দিয়ে লিখতে হবে। 2 তো রাখলাম, আর মানে কত হচ্ছে আমার কাছে, l/পাই। তাহলে কত হবে, l/পাই। তার মানে আমি কি লিখতে পারি, 2/পাই এম ইন্টু এল। আমার আগে দণ্ড চুম্বকটার দ্বিমেরু ভ্রামক কত ছিল, এম ইন্টু এল। এম এল মানে কত আমার কাছে, ক্যাপিটাল এম। তার মানে কি হবে, 2/পাই ক্যাপিটাল এম, মানে আগে যা দ্বিমেরু ভ্রামক ছিল তার 2/পাই গুণ হবে। ঠিক। একটা প্রশ্ন তাহলে, ও যেটা বললো, একটা দণ্ড চুম্বককে বাঁকিয়ে দিলে তার দ্বিমেরু ভ্রামক বাড়বে না কমবে, কমবে। তুই যেভাবেই বাঁকানো, একটা সোজা লাইনকে সোজা রাখলে যতটা দৈর্ঘ্য হয়, মেরু শক্তি তো সেম আছে, দৈর্ঘ্যটা যা আছে, তাহলে এম ইন্টু এল। একে আমি যেভাবেই বাঁকাই না কেন, আমি বৃত্ত করি কি ত্রিভুজ করি, মানে হচ্ছে যাই করি না কেন, বা সমকোণে বাঁকাই, দৈর্ঘ্য কিন্তু কমবেই কমবে, তাই না? তাহলে একটা দণ্ড চুম্বককে বাঁকিয়ে দিলে কি হবে, দ্বিমেরু ভ্রামক কমে যাবে। মেরু শক্তি, মেরু শক্তি একটা দণ্ড চুম্বককে বাঁকিয়ে দিলে মেরু শক্তি কি হবে, দণ্ড চুম্বককে বাঁকিয়ে দিলে মেরু শক্তি কি হবে, একই থাকবে। দ্বিমেরু, নোট বলে লিখবো, লিখছি, হয়েছে, টোকা হয়েছে। সৌমিক তোদের আগে বলছে হয়ে গেছে, তাড়াতাড়ি বলো। তাহলে লিখবো কি, একটি দণ্ড চুম্বককে বাঁকিয়ে দিলে, যেভাবেই হোক, ঠিক আছে, তার মেরু শক্তি অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে, কিন্তু দ্বিমেরু ভ্রামক হ্রাস পায়, কেন কি দৈর্ঘ্য হ্রাস পেয়ে যাচ্ছে, ঠিক না, দ্বিমেরু ভ্রামক হ্রাস পায়। ঠিক। একটা দণ্ড চুম্বককে আমি পুরো বৃত্তাকারে করে দিলাম, দণ্ড চুম্বকটাকে পুরো বৃত্তাকারে করে দিলাম, এর দ্বিমেরু ভ্রামক কত হবে, 0 হয়ে যাবে। কেন, উত্তর মেরু আর দক্ষিণ মেরু এক জায়গায় চলে আসছে না, উত্তর আর দক্ষিণ এক জায়গায় চলে আসছে, এদের মধ্যে দূরত্ব কত, নেই। তাহলে এম ড্যাশ কত হবে, এম ইন্টু 0, 0 হচ্ছে, ঠিক না? একটা দণ্ড চুম্বকের দ্বিমেরু ভ্রামক কি হবে, 0 হবে যদি বৃত্তাকার। চল এবার পরীক্ষায় দেখ কিভাবে কোশ্চেন খেলতে পারে, যে একটি টরয়েডের চৌম্বক ভ্রামক কত হবে। যদি এভাবে না করানো হতো, কিছু খুঁজে পেতিস কোশ্চেনটা, একটি টরয়েডের চৌম্বক ভ্রামক কত হবে, কিছু নেই, শুধু এটাই, একটি টরয়েডের চৌম্বক ভ্রামক কত হবে, 0। একটি টরয়েডের, লেখ, একটি একটি টরয়েডের চৌম্বক ভ্রামক, চৌম্বক দ্বিমেরু ভ্রামক একই, ঠিক আছে, চৌম্বক ভ্রামক কি হবে, 0।
একটি টরয়েডের চৌম্বক ভ্রামক কি হবে? শূন্য। শূন্য। একটি টরয়েডের চৌম্বক ভ্রামক কত হচ্ছে? শূন্য। ঠিক। এটা করেছিস? এটা করেছিস? এই যেটা এটা কে করেছিস? আমি 60 ডিগ্রি না দিয়ে শুধু থিটা দিলাম। কি বললাম? থিটা দিলাম, হয়েছে। এবং এই ব্যাসার্ধটাকে বলে দিলাম কত? আর। আমি জানি না ব্যাসার্ধ দেওয়া নেই, শুধু থিটা দেওয়া আছে। কিন্তু বল বৃত্তচাপ, আমরা কি জানি? কোণ সমান চাপ। চাপ মানে কি? চাপ মানে এই দৈর্ঘ্যটা এল। চাপ মানে তো দৈর্ঘ্যটা এল। বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, এটা থাক, ঠিক আছে। আমি তোদেরকে বলেছিলাম যে যদি কোনো বৃত্ত হয়, এটা যদি একটা বৃত্ত হয়, আর ধরো এই বিন্দু আর এই বিন্দু, ঠিক আছে, যদি বৃত্তের কেন্দ্রে থিটা কোণ করে, ভালো করে দেখবি, থিটা কোণ করে, তাহলে এটা হয় কত? আর থিটা। এটা হয় আর থিটা। আমরা জানি এই যে এখানে এল সমান আর থিটা হয়ে যাবে। এই দূরত্বটা ক্লাস 11-এর আমরা ভেক্টর থেকে করি। এই দূরত্বটা কত হয় জানিস? এই দূরত্বটা 2r সাইন থিটা বাই 2। কত হয়? 2r সাইন থিটা বাই। তোরা জ্যামিতি দিয়েও করতে পারিস। কিছুদিন আগে বলেছিলাম জ্যামিতি দিয়ে কিভাবে হয়। এটা যদি আর হয়, এটা যদি আর হয়, এটাকে তুই হাফ করে নে। হাফ করলে কত হবে বলতে? এটা থিটা বাই 2 হবে না? তাহলে যদি এটা থিটা বাই 2 হয়, এটা যদি কি হয়? এটা হচ্ছে কি? অতিভুজ। এটা হচ্ছে কি? অতিভুজ। অতিভুজ এটা যদি থিটা হয়, তাহলে ধর তুই এরকম করেই ভাব না, এটা হচ্ছে কি? এটা হচ্ছে থিটা, এটা আর, ঠিক না? এর দুটো উপাংশ হচ্ছে না? এই আরটার কি হচ্ছে? সরি, একটু একটু ভুল করছি ছবিটাকে। এটা 90 ডিগ্রি, এটা কত? 90 ডিগ্রি। এটা হচ্ছে কত? আর, ঠিক না? এটা থিটা, ঠিক না? তো কি হয়? আর এর দুটো উপাংশ হয় না? আমি যদি এক কাজ করি, আর এর দুটো উপাংশ করতে পারি, বা কেউ যদি এটাও করতে পারি যে এটা যদি আমি এক্স ধরে নিই, এক্স ধরে নিই, তাহলে দেখ থিটার অপোজিট সাইড কি হয়? লম্ব হয়। থিটার অপোজিট সাইড কি হয়? লম্ব হয়। আর 90 ডিগ্রির অপোজিট কি হয়? অতিভুজ হয়। তাহলে লম্ব এক্স ধরলাম, অতিভুজ আর। আচ্ছা, এই কোণটা কিন্তু থিটা বাই 2 ছিল, সমান কি হবে? সাইন থিটা বাই 2। তাহলে এক্স কত হবে? আর সাইন থিটা বাই 2। তাহলে দেখ এদিকে আর সাইন থিটা বাই 2, এদিকেও আর সাইন থিটা বাই 2। এটা মুখস্থ রাখবি, এটা মুখস্থ রাখবি, প্রচুর জায়গায় কাজে চলে আসবে, ঠিক আছে? প্রচুর জায়গায় কাজে চলে আসবে। কি? একটা বৃত্ত যদি হয়, যদি সেটা থিটা কোণ করে, তাহলে তার বৃত্তচাপ হবে কত? আর থিটা। আর দুটো বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্বটা কত হবে? 2r, মানে 2 গুণিতক ব্যাসার্ধ গুণিতক সাইন থিটা বাই 2। ঠিক, সাইন থিটা বাই 2। তাহলে বল এখানে দ্বিমেরু ভ্রামক কত হবে? একটার মেরু শক্তি সোজা। দেখ যার এটা মনে আছে সে চট করে লিখে দেবে কত? 2r সাইন থিটা বাই 2। মানে কি ওটাই তো দূরত্ব। আর বড় জোর কি করবে বলতো? আর এর জায়গায় কি লিখে দেবে? এল বাই থিটা। আর এর জায়গায় কি লিখে দেবে? এল বাই থিটা। কেন কি? আমার তো আর দেওয়া নেই, এল দেওয়া আছে, থিটা দেওয়া আছে। আর এর জায়গায় লিখে দেবে কত? এল। তাহলে এম ইন্টু 2, আর এর জায়গায় কত? এল বাই থিটা, সাইন থিটা বাই 2। একদম অসুবিধা নেই। এখানে থিটাকে কি ডিগ্রিতে বসাবি না রেডিয়ানে বসাতে হবে? থিটা যখন গুণ ভাগ এরকম হচ্ছে, তখন আমরা কি করব? রেডিয়ানে বসাবো। আর যদি কোনো সাইন বা কস বা ট্যান, মানে ত্রিকোণমিতির ভেতরে থাকে, তখন ডিগ্রিতে হলে কাজ চলে যায়। বললাম এখানে থিটা যেমন কি আছে? 2m2 × l/থিটা। থিটাকে ক্যালকুলেশন করছি না, একে রেডিয়ানে করতে হবে। এই থিটাটা কিন্তু রেডিয়ান। আর যদি ত্রিকোণমিতিক ফাংশনের ভেতরে থাকে, তখন ডিগ্রিতে হলে চলে যায় কাজ। অশ্বক্ষুরাকৃতি চুম্বক হলে ওই দৈর্ঘ্য যেমন দেওয়া থাকবে হবে।
আর যদি সে পুরো দৈর্ঘ্য দেওয়া থাকে অতটা এতে যাবে না। কি রকম জিওমেট্রির অশ্বক্ষুরাকৃতি হলে এরকম হচ্ছে। এবারে কি দেওয়া আছে দেখতে হবে, কি দেওয়া আছে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা বললাম কি, যে এখানে কাজে আসছে কি, যে একটা বৃত্তের এই দূরত্বটা, একটা বৃত্তের কোন দূরত্বটা, এই দূরত্বটা 2r sin θ/2, বাদ বাকি তো সব ঠিক আছে। m ইন্টু দৈর্ঘ্যটা হবে কত, এইটা, এটা একটা মেরু, এটা একটা মেরু, এদের মধ্যে দূরত্ব এটা, ঠিক আছে। কি? হ্যাঁ, ঠিক আছে। রেডি থাকবি যেটা বলছি, বাট কটা বাজে? 3 মিনিট বাকি আছে, 3 মিনিট বাকি আছে, 3 মিনিটে বলা হয়ে যাবে আমার। এদিকে দেখ, শোন কি বলছি, এটা একটা তড়িৎ দ্বিমেরু, ঠিক না, -q + q হয়েছে। তড়িৎ দ্বিমেরুর মধ্যে যে মানে হচ্ছে এদের আধানের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা এবার হচ্ছে এর কেন্দ্র থেকে আর দূরত্বে অক্ষের উপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয়, ই কত হয়, দ্বিমেরুর যেদিকে, দ্বিমেরুর অভিমুখ কোন দিকে, দিকে তড়িৎ ক্ষেত্র হয় এদিকে, অক্ষের উপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হয়, যেদিকে দ্বিমেরু সেদিকে, ঠিক না। -q থেকে +q কি হয়, -q থেকে +q দিকে হয় দ্বিমেরু ভ্রামক, অক্ষের উপরে তড়িৎ ক্ষেত্র হয় দ্বিমেরু যেদিকে সেদিকে, ঠিক তো, মনে পড়েছে। আর বার করতে হবে না, আর কি বলছি দেখ, এটা যদি দ্বিমেরু হয়, এর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কি হয়, এটা যদি -q হয়, এটা যদি +q হয়, তো এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিকে হয়, দ্বিমেরু যেদিকে, দ্বিমেরু কোন দিকে, দিকে মাইনাস থেকে প্লাসের দিকে, তাহলে তড়িৎ ক্ষেত্র হবে উল্টো দিকে, এখানেও কি হবে, তড়িৎ ক্ষেত্র হবে উল্টো দিকে, ঠিক। এটা আমরা পড়েছিলাম, মানগুলো কত পড়েছিলাম, অক্ষের উপরে হয় 2 গুণ, ঠিক না, ই এর মান কত হয়, কে, কে মানে কত, 1/4πε, কে মানে 1/4πε, আর হচ্ছে কি হবে 2p/r3, মনে পড়েছে, 1/4πε 2p/r3, এখানে কত হয় 1/4πε শুধু p/r3, মনে পড়েছে, আমি শুধু মনে করাচ্ছি দেখ। আর একটা ছিল কি, যদি এটা হচ্ছে -q, এটা হচ্ছে +q হয়, এবং এখান থেকে আর দূরত্বে গিয়ে এটা হচ্ছে কোণ কত, থিটা, মানে এটা হচ্ছে কি পি ভেক্টর, পি ভেক্টরের সঙ্গে থিটা কোণে যদি হয়, এখানে চৌম্বক, এখানে তড়িৎ ক্ষেত্রটা কত হয় 1/4πε p/r3, কে বলবে, √3 cos² θ + 1, মনে পড়েছে, ই এর মান বুঝতে পারছিস না, রিভিশন করতে হবে, 1/4πε, এগুলো আগে, p/r3, p/r3 কত হবে, √3 cos² θ + 1, এগুলো আগের ক্যালকুলেশন, মনে পড়েছে। যদি না মনে থাকে এখনই মুখস্থ করে নে, যে অক্ষের উপরে তড়িৎ ক্ষেত্র হবে কত, 1/4πε 2p/r3, এদিকে হলেও তাই হবে, এদিকে হলেও তাই হবে। দ্বিমেরুর উপরে মানে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে হলে, মানে এটা হচ্ছে কি 90 ডিগ্রি, হাফ করেছে 1/4πε p/r3। যদি থিটা কোণ এবং আর দূরত্বে গিয়ে কোনো বিন্দুতে করি, তাহলে কত হবে 1/4πε p/r3 √3 cos² θ + 1, ঠিক, ঠিক না। এটা টুকে নে, পরের দিন এখান থেকে মানে কুলম্বের সূত্র করব মেরু শক্তির উপরে, ঠিক আছে। ঠিক আছে, এই পর্যন্ত থাকছে তাহলে আজকের।